আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুর গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সাথে গেছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পরের দিন শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার নিভৃত এক গ্রামের ছেলে আবু সাইদের সাহস ও ত্যাগের কারণেই দেশে ছাত্র জনতার অভ্যুত্থান ও ভূতপূর্ব বিজয়ের রূপ নেয় বলে দেশে ফিরেই জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গত ১৬ জুলাই রংপুরের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে বারুদের মতো জ্বলে ওঠে ছাত্র জনতার এই আন্দোলন। গতকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা। গত ৭ দিন ধরেই এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন নিরাপত্তা সংকটে তারা এটিএম বুথে টাকা পাঠানো বন্ধ রেখেছেন। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে। সারা দেশে প্রায় ১৪,০০০ এটিএম বুথ রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এক হিসাব থেকে ১ লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এদিন। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে ২০৬টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলা বারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর ২৯টি এবং দেশের ৪১৭টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর পাঠানো বিজ্ঞপ্তিতে। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।